পার্লারে গিয়ে কেন আমরা টাকা খরচ করে প্রতি মাসে হেয়ার স্পা করব, এই প্রশ্নটা অনেকেরই মনে থাকে। তার জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। উত্তরটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সামনেই দুর্গাপুজো আসছে, আর আমাকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিল যে সামনেই যেহেতু পুজো আসছে তাই তুমি পার্লার রিলেটেড কিছু ভিডিও দাও। সেই জন্যই আজকের এই ভিডিওটা পোস্ট করলাম। অনেক কোম্পানির হেয়ার স্পা ক্রিম পাওয়া যায়। আজকে আমি কাজ করছি স্ট্রিক্স প্রফেশনালের ওপর, যেটা কিনা বাজেটও কম আর কাজও খুব ভালো। হেয়ার স্পা করলে আমাদের চুল থেকে রুক্ষ ভাব বা শুষ্ক ভাব দূর হয়, চুলকে খুব মজবুত এবং স্বাস্থ্যকর করে তোলে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এছাড়া চুল দেখতে লাগে খুব স্বাস্থ্যোজ্জ্বল। হেয়ার স্পা করলে আমাদের চুলের গোড়ায় যেমন পুষ্টি পায়, তেমনই চুলের ডগ ফাটা বা চুলের আগাগুলো যে দুমুখো হয়ে যায় সেটাও কিন্তু আমাদের ঠিক হয়ে যায়। হেয়ার স্পা করার পর যে মাসাজটা চুলের মধ্যে দেওয়া হয় বা মাথার মধ্যে দেওয়া হয়, সেই মাসাজের কিন্তু অনেক গুণাগুণ আছে, যার জন্যই কিন্তু তোমাদেরকে পার্লারে আসতে হবে। কারণ এই মাসাজটা তোমরা বাড়িতে বসে নিজেরা কখনোই করতে পারবে না। আর এর ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আর আমাদের স্ক্যাল্পকে ডিটক্স করতে সাহায্য করে। এবার আপনাদেরকে বলি যে কোন কোন হেয়ারে হেয়ার স্পা দরকার। প্রথমেই বলি যে আমরা সব রকম হেয়ারে হেয়ার স্পা করতে পারি। প্রত্যেকটি হেয়ারের জন্য আলাদা আলাদাভাবে স্পা সিলেক্ট করা হয়, আর কিছু কিছু এমন স্পা ক্রিম আছে যেগুলো তোমরা সব হেয়ারেই ব্যবহার করতে পারো। বিশেষত যাদের চুলে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে, যেমন হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং বা ন্যানোপ্লাস্টিয়া, যে কোনো ট্রিটমেন্ট যাদের চুলে করা আছে তাদের কিন্তু অতি অবশ্যই প্রত্যেক মাসে হেয়ার স্পা করা উচিত। এছাড়াও যাদের চুলে কখনো কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট হয়নি অথচ চুলটা খুব ড্রাই, খুব ড্যামেজ হয়ে গেছে, চুলের ডগ ফেটে গেছে, দুমুখো হয়ে গেছে, স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ড র্যাশ রয়েছে বা স্ক্যাল্পটা একদমই পরিষ্কার নয়, তারাও কিন্তু হেয়ার স্পা করতে পারো। এছাড়াও যাদের নর্মাল হেয়ার বা খুব অয়েলি হেয়ার, তারাও কিন্তু হেয়ার স্পা করতে পারো। হেয়ার স্পা করার জন্য কিন্তু কারো কোনো বারণ নেই, প্রত্যেকটা হেয়ারে হেয়ার স্পা করা যায়। হেয়ার স্পা করলে যাদের চুল যেমন তার থেকে বেশি উন্নত হয়ে যায়। আর অনেকের মনেই প্রশ্ন থাকে যে হেয়ার স্পা করলে কি চুল সোজা হয়। তাদেরকে বলি যে এটা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নয়, তাই হেয়ার স্পা করলে চুল সোজা হওয়ার কোনো ব্যাপার নেই। চুলটা সফট হবে, স্মুথ হবে, মসৃণ হবে। তো যারা এই চিন্তাভাবনা নিয়ে থাকেন যে চুল সোজা করব হেয়ার স্পা করে, তাদেরকে বলে দিলাম যে চুল সোজা কিন্তু হয় না হেয়ার স্পা করলে। তোমরা বাড়িতে অনেকেই হেয়ার স্পা করো, কিন্তু আশা করি যে পার্লারের মতো রেজাল্ট কিন্তু বাড়িতে করে পাওয়া যায় না। একটা প্রফেশনাল হাতে কাজ আর একটা বাড়িতে নিজে করা কাজ সম্পূর্ণ আলাদা। তবুও অনেকের টাকার প্রবলেমের জন্য প্রত্যেক মাসে পার্লারে আসতে পারো না, সেই কারণেই আমি কিন্তু প্রাইসটা অত্যন্ত কম রেখেছি, যাতে সবাই প্রত্যেক মাসে হেয়ার স্পা করাতে পারো। তো আর দেরি না করে অবশ্যই চলে আসো আমার রাজকন্যা লেডিস বিউটি পার্লারে, আর প্রত্যেক মাসে মাসে খুব অল্প টাকায় হেয়ার স্পা করে নাও।